2019 সালে লোকসভা নির্বাচনে গোহারা হেরেছিল বামেরা। কপালে একটাও সিট জোটেনি, কিন্তু এবারে তারা ভালো ফল করতে পারে বলে অনেকেই মনে করছেন। তাদের সিট ও ভোট পার্সেন্টেজ কতটা বাড়তে পারে সেই সমস্ত তথ্য উঠে এসেছে ইন্ডিয়া টুডের সি ভোটার জনমত সমীক্ষায়। তাতে করে যে রেজাল্ট সামনে এসেছে তা একেবারে চমকে দেওয়ার মতো। 2019 সালে বাংলায় সিপিএম বাংলা থেকে একটাও সিট পায়নি। ভোট পার্সেন্টেজ ছিল 6.3%। এবার আপনাদেরকে একটু গ্রাফিক্যালি দেখাই। পশ্চিমবঙ্গ লোকসভা ভোটে সিপিএম এর যে ভোট শতাংশ তা ছিল 6.3%। আর এবারে লোকসভা ভোটে ইন্ডিয়া টুডের সি ভোটার জনমত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে এবারেও একটাও সিট পাবে না সিপিএম। তবে ভোট পার্সেন্টেজ বাড়তে পারে, 6.3% থেকে বেড়ে 7.3% হতে পারে। 2024 পশ্চিমবঙ্গ লোকসভায় এটা হতে পারে। এই বিষয়ে আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু এবং আমার কলিগ কৌশিক দাস ও কনসাল্টিং এডিটর জয়ন্ত ঘোষাল এই বিষয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বাম দলগুলি এই মুহূর্তে কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ একটা সময় বাম গড় ছিল, 34 বছরের বাম শাসন কিন্তু শেষ হয় 2011 সালে, এবং তারপর থেকে আমরা দেখছি 2011 থেকে 2023 পর্যন্ত এই যে 12 বছর টানা বামেদের যে ভোট শেয়ার তাতে কিন্তু আমরা কন্টিনিউয়াস ধস দেখতে পাচ্ছি। কিন্তু অলরেডি আপনাদের স্ক্রিনে চলে এসেছে 2019-এর পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে সিপিআইএম যারা বড় শরিক এই বাম দলগুলির মধ্যে, তাদের ভোট পার্সেন্টেজ ছিল 6.3%, 6.3% ভোট ছিল বামেদের, এবং তারা একটিও সিট জিততে সক্ষম হননি। দেখতেই পাচ্ছেন সেটা। এবছর মানে 2024-এর নির্বাচনের দিকে যখন আমরা এগোচ্ছি, তখন ইন্ডিয়া টুডে সি ভোটারের যে জনমত সমীক্ষা, সেই জনমত সমীক্ষায় পশ্চিমবঙ্গের বুকে অন্যান্য দলগুলি, যার মধ্যে বাম দলও রয়েছে এবং আইএসএফ রয়েছে, তাদের কি ভবিষ্যৎ হতে পারে আমরা প্রথম নাম্বার আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সামনে এবার আমরা তুলে ধরব। 2024-এর নির্বাচনের আগে আমাদের জনমত সমীক্ষা, ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন সমীক্ষায় কি বলছে তুলে ধরবো আপনাদের সামনে। others আপনাদের সামনে সেই নাম্বার আমরা দেখাচ্ছি। 2024-এ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে অন্যান্য যে দলগুলি রয়েছে তাদের ভোট শতাংশ আমাদের সার্ভে অনুযায়ী কত হতে পারে? 7.3% ভোট। এবং এই যে অন্যান্যদের কথা বলছি তার মধ্যে কিন্তু বাম দলগুলি রয়েছে, তার মধ্যে আইএসএফ রয়েছে। সুতরাং আইএসএফ এবং বাম দলগুলিকে আমরা একটা ক্যাটাগরিতে রেখেছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য দলগুলির মধ্যে, যার মধ্যে বাম এবং আইএসএফ রয়েছে, তাদের ভোট শতাংশ হতে পারে 7.3% এবং আসন সংখ্যা হতে পারে 0। সুতরাং এই মুহূর্তে আরেকবার ইন্ডিয়া টুডের সি ভোটার জনমত সমীক্ষা বলছে 2024-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে যে মুড রয়েছে, ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন বলছে বামেদের একটি আসনও জেতার কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের বুকে নেই। 42-এর মধ্যে তারা 0টি আসন পেতে পারেন। তারা এই মুহূর্তে যে জনসমর্থন রয়েছে, যে ভোট পার্সেন্টেজ রয়েছে অন্যান্য দলগুলির, সেটা 7.3%, তার মধ্যে সিপিআইএম রয়েছে, আইএসএফ রয়েছে, এবং তারা এই যে ভোট পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু কোনো সিটে ট্রান্সলেট করছে না। সুতরাং বামেদের 2024-এর নির্বাচনে এই জনমত সমীক্ষা অনুযায়ী কোনো সিট তারা পাচ্ছেন না, তাদের কোনো সিট জুটছে না কপালে পশ্চিমবঙ্গ থেকে, সেটাই তুলে ধরছে আমাদের এই সমীক্ষা। আমরা কুইক কমেন্ট নিয়ে নেব জয়ন্ত ঘোষালের কাছ থেকে। জয়ন্তদা, আমাদের কনসাল্টিং এডিটর,
জয়ন্তদা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জয়ন্তদা, প্রথম নাম্বার যেটা আমাদের দর্শকদেরকে দিলাম, বড় নাম্বার, যে আমরা পরতে পরতে আস্তে আস্তে নাম্বার দেব। আমরা জানি আমাদের দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, কারণ আমরা জানি এই দুই দলের মধ্যে সবচেয়ে বেশি দ্বৈরথ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সেই নাম্বার আমরা কিছুক্ষণের মধ্যেই জানাবো। আরেকটু আগ্রহের সাথে এবং আরেকটু ধৈর্যের সাথে আমাদের দর্শক বন্ধুদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু জয়ন্তদা, আমরা অন্যান্য ক্যাটাগরির মধ্যে বামেদের ভোট সংখ্যাটাও ফেলেছি, সেখানে 7.3% ভোট তারা অন্যান্য দলগুলি পেতে পারে, যার মধ্যে বামের ভোট শেয়ারও রয়েছে, কিন্তু কোনো সিট পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে এই সার্ভে বলছে নেই। তোমার বিশ্লেষণ? আমার মনে হচ্ছে যে এই বিশ্লেষণটা যথেষ্ট বাস্তবসম্মত। তার প্রথম কারণ হচ্ছে যে এই সমীক্ষা একটা জিনিস দেখাচ্ছে যে গোটা দেশে নরেন্দ্র মোদীর যে নেতৃত্বের প্রতি যে মানুষের আনুগত্য, আস্থা, বিরোধী পক্ষ না থাকা এবং ছত্রভঙ্গ একটা ইন্ডিয়া নামক জোট, এই পরিস্থিতিতে একে একে মানে আর কি নিভছে বাতি, এক একটা করে শরিক চলে যাচ্ছে। তাতে অন্যান্য রাজ্যের যে পরিস্থিতিটা বিজেপি এবং নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গে কিন্তু এখনো এবং খুব আমার তো নিজের মনে হয় যে বিজেপির শীর্ষ নেতারা, রাজ্য নেতারা তাদের কাজ তো করবেনই, তারা তো চেষ্টা করবেন যাতে সর্বশক্তি দিয়ে লড়াইটা লড়া যায়। এবং অমিত শাহ, তিনি একটা জেনারেল অব দ্য পার্টি, তাকেও সেইভাবেই লড়তে হবে। তিনি তো বলতে পারেন না যে পশ্চিমবঙ্গে খুব একটা বেশি লড়ে লাভ নেই, কারণ এখনো ওখানে তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি দাপট। তারা চেষ্টা করবেন যতটা পারা যায় সংখ্যাটাকে ধরে রাখতে বা বাড়াতে। কিন্তু এখনো পশ্চিমবঙ্গে এই যে সিপিএম এবং কংগ্রেস, মানে কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে, যদি কংগ্রেসও আসন পেলেও সিপিএম এর মানে কোনো আসন যদি কংগ্রেস পায়ও, সেটাও অস্বাভাবিক না। অন্তত অধীর চৌধুরী এখনো পর্যন্ত তিনি মানে হেরে যাবেন, এটা তার বহরমপুর। জয়ন্তদা, আমি দর্শকদেরকে একবার বলে দিই, দর্শকদের সুবিধার্থে, যে আমরা কেন স্প্লিট করলাম, কংগ্রেসের সংখ্যাটা আমরা আলাদা করে কেন বলছি, যেহেতু পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোট হিসাবে জোটবদ্ধ হয়ে বিজেপি বিরোধী যে শক্তিগুলি তারা লড়ছে না, সেই জন্য আমরা সিপিআইএম বা বামের ভোট শেয়ার অন্যান্যদের সাথে করে একসাথে আমরা এটা দেখাচ্ছি। আমার এটাই প্রশ্ন থাকবে, তাহলে বামেরা তারা যে ব্রিগেড করছেন, তারা যে বলছেন যে তারা যুব সমাজকে কিছুটা হলেও তাদেরকে আবার তাদের দিকে ফিরিয়ে আনতে পেরেছেন, কিন্তু সেটা ট্রান্সলেট করছে না ভোটে, মানে সিট শেয়ার তাদের বাড়তে পারবে না, তারা পাবে না কিছু, এটাই বোঝাচ্ছে। এটার সাথে কি তুমি সহমত? একদম, আমি তোমার এই প্রপোজিশনের সঙ্গে, এই বক্তব্যের সাথে সম্পূর্ণ সহমত। এবং কেন বামরা এটা করতে পারছে না তার নিশ্চয়ই আরো অনেক বিশ্লেষণ হবে ভবিষ্যতে। ভোটের ফলাফল যখন বেরোবে তারপরেও বিশ্লেষণ হবে। এটা তো পিরিয়ডিক্যাল সার্ভে, সুতরাং সময়ের হাত ধরে কিছুটা বদলায়, এখনো কয়েক মাস আছে। কিন্তু এটা লজিকটা আমার যেটা মনে হচ্ছে যে দীর্ঘ মানে একটা শাসন, বামেদের যে দীর্ঘ শাসন, সেই শাসনের যে কুফল, এমনকি এখন তৃণমূল কংগ্রেসেরও যে বিচ্যুতি, যে অবক্ষয়, তার যেটুকু অ্যান্টি ইনকামবেন্সি, সেটা আলোচনা করতে গেলেও লোকে বলে যে এটা হচ্ছে ওই খারাপ সিপিএম এর একটা ইনহেরিটেন্স তৃণমূল কংগ্রেসে এসে গেছে, যেরকম কংগ্রেসের খারাপ একটা। সুতরাং বলা যেতে পারে যে বামেদের সম্বন্ধে মানুষের যে রায় এই 10 বছরে, মানে এক দশকেও, সেই রায়টা এখনো পরিবর্তন হয়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।